সবাই আগামীতে একটি করে ধানের শীষে ভোট দিবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু সোমবার বিকেল ৪টায় শিবু মার্কেট থেকে শুরু করে কায়েমপুর পুরো এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সে সময় কায়েমপুর এলাকাবাসীদের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার বিষয় নিয়ে আলোচনা, মতবিনিময় ও ধানের শীষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13 জুলাই আপনি 31 দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দিয়েছেন। এখন আপনারা যদি সবাই সহযোগিতা করেন, ধানের শীষকে ভোট দেন, ইনশাআল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি যদি সরকার গঠন করে তাহলে এই 31 দফা ইনশাআল্লাহ সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের সহযোগিতা চাই। এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম. আনিসুর রহমান, হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। গণসংযোগ ও লিফলেট শেষে ফতুল্লা থানার বিএনপি সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু বলেন, গতকালকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই অবগত আছেন। উনি কি বলেছেন যে প্রতিটা আসনে 4 জন 5 জন করে বিএনপির প্রার্থী আছে এবং সবাই যোগ্য, সবাই নমিনেশন পাওয়ার মতো যোগ্যতা রাখেন, কিন্তু দল থেকে তো একজনকে নমিনেশন দেওয়া হবে। তাই আমরা যাকে নমিনেশন দিবে নারায়ণগঞ্জ 4 আসনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার সাথে কাজ করে ধানের শীষকে আপনার বিজয় করে আমরা গড়ে এই নারায়ণগঞ্জ 4 আসনের একজন প্রার্থী। তারপর আমি বলতে চাই দলের সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের যে অবদান, এই অবদান ফতুল্লার মাটি ও মানুষ সবাই জানেন। তারপরেও যদি আমাদেরকে দল নমিনেশন না দিয়ে অন্য কাউকে দেন, আমরা ঐক্যবদ্ধভাবে তার সাথে কাজ করে আমরা এই তারেক রহমানের 31 দফা আগামী দিনে যেন বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব। আজকে বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য নেই। এই মুহূর্তে যদি একটি নির্বাচন না হয়, আবার এই নির্বাচন পিছানো হয়, তাহলে আপনার বাংলাদেশ ব্যবসায়ীরা আপনার অর্থনৈতিকভাবে অনেক বড় ক্ষতিগ্রস্ত হবেন। আমরা বিএনপির হাইকমান্ডকে বলতে চেয়েছিলাম যে আপনারা বিগত 17 বছর বাংলাদেশের ইতিহাসে এমন বিরোধী দলের উপরে নির্যাতন নিপীড়ন আর হয়নি। সেই নির্যাতন নিপীড়নের ভিতরে যারা আপনার বেড়ে উঠেছেন, মাঠ ছাড়েন নাই, মাঠে আজকে পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন, আমরা চেয়েছিলাম তার ভিতরে নমিনেশন দেওয়ার জন্য। কিন্তু তারপরে বলতে চাই দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের মা, তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ওনারা যাকে নমিনেশন দিবেন, আবারও বলছি আমরা তাদের সাথে কাজ করে আমরা ধানের শীষকে গড়ে নিয়ে যাব। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।